নমস্কার, আজকে আমার সঙ্গে শুভম সলিটারে আছেন মিস্টার রামকৃষ্ণ দেবনাথ এবং মিসেস অনামিকা দেবনাথ। নমস্কার স্যার, ম্যাডাম নমস্কার। আপনাদের ধন্যবাদ, আপনারা আজকে আমাদের এই অনুষ্ঠানটার মধ্যে অংশগ্রহণ করলেন। রামকৃষ্ণবাবু, ফ্ল্যাট কিনা একটা অনেক বড় ইনভেস্টমেন্টের ব্যাপার। তো শুভম সলিটারে ফ্ল্যাট কেনার আগে আপনার কোন জিনিসটা সবচাইতে বড় চিন্তা আসলো এবং আজকের দিনে দাঁড়ায় আপনার ওই চিন্তাটা নিয়ে কি মনে হয়? সত্যি কথা কি, ইনিশিয়ালি তো চিন্তাটা এটাই আসছিল যে বিল্ডার গুয়াহাটি ফার্স্ট টাইম আগরতলাতে বিল্ড কনস্ট্রাকশন করব, কতটুকু রিলায়েবল কিনা। তারপর যখন আমি আমার দুইটা বন্ধুর থেকে গুয়াহাটির থেকে ইনফরমেশন নিলাম, ওরা ফিডব্যাক দিল যে না, ওরা রিলায়েবল, অনেক কনস্ট্রাকশন গুয়াহাটিতে করে এবং অনেক বিগ বিগ কনস্ট্রাকশন করছে তারা। তো তারপর কনফিডেন্টটা আসলো। তারপর যখন দেখলাম যে ওরা যে ডিউরেশনটা বলেছিল যে এই ডিউরেশনের ভিতরে করতে পারবো, তারপর দেখলাম ধীরে ধীরে কনস্ট্রাকশন স্টার্ট হয়েছে। আর তারপর অ্যাজ পার দেয়ার কি বলে যে প্রমিস করছিল এটা ফুলফিল হইতেছে, তাই ভালোই। তারপর তো দেখলাম এত সুন্দর একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছে, যা ইনিশিয়ালি হয়েছিল সবই দেখতে পারতেছি একটা একটা করে, সবকিছুই সম্পূর্ণ হইলো। তো সব মিলে খুব আনন্দ। এখন তো খুবই প্রাউড লাগতেছে যে আমরা একটা সময়ে একটা প্রপার্টি ইনভেস্টমেন্ট করছি এবং আমরা থাকতেছি এখন। ম্যাডাম, আপনারা এখানে ফ্ল্যাট কেনার আগেও বাড়িতে থাকতেন, শুভম সলিটারে ফ্ল্যাট কেনার পরে আপনার কিরকম পরিবর্তন মনে হইতাছে, কি মজা লাগতেছে এখানে? দেখো, আমার ব্রন অ্যান্ড ব্রট আপ আগরতলা, আর আমি কখনো ভাবতেও পারি না যে বাড়ি ছেড়া ফ্ল্যাটে আগরতলাতে থাকবো। আমাদের অলরেডি পুনেতে একটা ফ্ল্যাট আছে, আর আগরতলাতে ফ্ল্যাট কিনবো, এটা একটা সত্যি মানে অকল্পনীয়। কিন্তু যখন আমার হাজব্যান্ড এই প্রজেক্টটার কথা কইলো, আয়া যখন দেখলাম যে এত সুন্দর প্ল্যানিং, মানে আমাদের সেই পুনের ফ্লেভারটা আমরা এখানে পাইতাছি, তো আর দেরি করলাম না যে না, এখানে আমরা নিতেই হইব। তো আর দেরি করলাম না, নিয়ে নিলাম। আর এখন এখানে আসার পরে দেখতাছি যে এত সুন্দর ফ্রেশ হাওয়া, প্রকৃতি। তারপর আমার আরেকটা কনসাল্ট ছিল আমার ছেলে মেয়েদের একটা খেলার জায়গা, সেফ সিকিউর খেলার জায়গা, আর কি লাগে। ম্যাডাম, আপনারা শুভম সলিটারে থাকেন, এমন কোন জিনিসটা সবচাইতে বেশি ভালো লাগে আমাদের এই জায়গাটার মধ্যে, যে কারণে আপনার মনে হয় শুভম সলিটারে ফ্ল্যাট বুকিং কইরা আমরা সবচাইতে ভালো ডিসিশন নিছি? দেখো, এই যে কথাটা, এটা মানে একটুতে বলাটা খুব মুশকিল, কারণ শুভম সলিটারিতে যে আসি আমি, কিন্তু এখানে অলমোস্ট 4টা ঋতু দেখছি। আর 4টা ঋতুর বৈচিত্র্য যে এখানে আমি দেখতে পারতাছি 4 রকমের। বর্ষাকালে একরকম, শীতকালে একরকম, আর খুব গরমকালটাও একরকম, আরেক রকম। আর যেটা সবচেয়ে বেশি ভালো লাগে, ওই সন্ধ্যাবেলা যে আমার পর্দাটা দোলে, ওই যে পূর্ব দিকে, ওই জিনিসটা আমার এত ভালো লাগে যে আমার সাদা পর্দাটা হাওয়াতে দোলে। আর আমার কিচ্ছু আর এক্সপ্লেন করার এখানে নাই। ম্যাডাম, শুভম সলিটারের কোন জায়গাটার মধ্যে আপনার বাচ্চারা সবচাইতে বেশি আনন্দ করে? অ্যাকচুয়ালি প্লেইং এরিয়াটাই সবচাইতে আকর্ষণের জায়গা এবং তারা আনন্দের জায়গা। আর আরেকটা যেটা, তারা বাড়িতে যখন আগে আসলাম, তারা কিন্তু সাইক্লিংটা করতে পারতো না, আর এখানে এইটা পায়, সাইক্লিং করতে পারে। আর এটা ভীষণ একটা সিকিউর ভাবে, মানে রাস্তাঘাটে সাইক্লিং করার চাইতে তো একটা সিকিউর জায়গাতে অনেক ভালো করা। তো এই জন্য এই জায়গাটা আমার বা আমার বাচ্চাদের পছন্দের জায়গা, খেলার জায়গা, সাইক্লিং এর জায়গা। কোনো চিন্তা থাকে না? কোনো চিন্তা থাকে না। স্যার, শুভম সলিটারে থাকার পর আপনার সোশ্যাল লাইফের মধ্যে কি কোনো পরিবর্তন হয়েছে? হ্যাঁ, অবশ্যই। আগে যখন আগরতলাতে আমরা যখন একটা ঘরে থাকতাম, কোনো সোশ্যাল যখন গ্যাদারিং হইতো বা কোনো সেলিব্রেশন হইতো, কোনো ফেস্টিভ্যাল সেলিব্রেশন, এটা আমরা ঘরের ভিতরেই করতাম আর টিভিও হয়তো দেখতাম। বাট এখানে এত ওপেন স্পেস, আমরা সবাই সব সোসাইটি মেম্বার, তারপর ফ্রেন্ডস সবাই ডাকা এখানে ভালোভাবে সেলিব্রেট করতে পারি। যেমন এবার হোলি সেলিব্রেশনটা কি দারুণ আমরা করতে পারলাম। তারপর আগামীতে যে ফেস্টিভ্যালগুলো, ইন্ডিপেন্ডেন্স ডে আইতেছে, আমরা করবো। তারপর দুর্গাপূজার সময় আমরা সবাই মিলে এখানে এনজয় করবো। তো এইগুলো তো আগে সেই জিনিসটা করতে পারতাম না, ঠিক আছে? এখন তো এখানে সবই এনি সেলিব্রেশন আমরা খুব ভালোভাবে সেলিব্রেট করবো। ম্যাডাম, শুভম সলিটারে যখন আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনরা প্রথমবার আইছিল আপনার ফ্ল্যাটে, তার রিয়েকশনটা কি আসলো? অ্যাকচুয়ালি আমরা এখানে ফ্ল্যাট কিনবো এটা কেউই ভাবছে না, কারণ আগরতলাতে থাকা ফ্ল্যাট কিনাটা এটা একটা মানে সবার কাছে অকল্পনীয়। জায়গা কিনবো, বাড়ি বানাবো, কিন্তু যখন এখানে আয়া দেখলো যে আমরা এখানে ইনভেস্ট করছি এবং আমরা ফ্ল্যাটটা প্রথম দেখা কিন্তু সবাই এক বাক্যে কইছে খুব সুন্দর হয়েছে। এবং আমার ব্যালকনির দ্বারাইও আমার আত্মীয় স্বজনরা যারা আমরা পরে কিনছে, তারাও ইনফরমেশন দিছে যে না, তোদের ইনভেস্টমেন্টটাও ঠিক আছে, এটা এত সুন্দর জায়গা, এটা খুব ভালো ইনভেস্টমেন্ট, এবং সবকিছুই তারা খুবই ভালো লাগছে। ইভেন আমরা কেনার পরে আরো 5 জন আমরা পরিচিতের মধ্যে, ফ্রেন্ডসের মধ্যে, ফ্যামিলির মধ্যে
এখানে ফ্ল্যাট কিনছি। আচ্ছা, আপনার ফ্ল্যাটটা দেখার। হ্যাঁ। ওকে ম্যাডাম, অনেকেই কয় আমরা প্রজেক্টটা শহর থেকে অনেকটা দূরে, আপনাদের যাতায়াত করতে এখানে কোনো অসুবিধা হয় না তো আমাদের প্রজেক্টটাতে? হ্যাঁ, এটা একটা কিন্তু ভালো কথা কইছো। এইটা আমি ফেস করছি অনেকের কাছে। আমারে সবাই জিগায় এত দূর থেকে কেমনে যাতায়াত করো। অ্যাকচুয়ালি আগরতলা থাকলে একটা আমরা কনসেপ্ট যে আমরা রিক্সা দিয়ে পুরো শহরটারে কভার করে লাই, কিন্তু শুভম এখানে কি হয়েছে, এখানে কিন্তু অটো সার্ভিসটা খুব ভালো। রানীর বাজার থেকে একদম বটতলা অবধি সারাক্ষণ অটো চলতেছে। তারপর উবের ওলা আমরা অ্যাভেলেবেল, পট করে বুক করে লেছে, একদম ঘরের সামনে আইতেছে। বা আমরা নিজের ভেহিকেলও আছে। এখান থেকে আমার মনে হয় না যে যাতায়াতের অবনতি কোনো ওইরকম সমস্যা ফেস করছি। রামকৃষ্ণ বাবু, শুভম সলিটেয়ারের বেডরুম রান্নাঘরের সাইজ নিয়ে আপনার কি মতামত আছে? দেখো, শুভমের যখন বেডরুমটা, এটাতে স্পেস ম্যানেজমেন্টটা এত ভালো যে ওয়ার্ডরোবটা বাইরে রাখতে ওয়ার্ডরোবটা ভেতরে হয়ে যেতেছে, তাইলে স্পেস যে বেডরুমের যে স্পেসটা এটা তো আমি ফিল করতেছি না। তারপর কিচেনটা যথেষ্ট স্পেস আছে, আর হল রুমটাও স্পেস। তো আমার তো কোনো ফিল হইতেছে না যে স্পেসের কোনো ইস্যু আমি ফিল করতেছি না। আপনাদের ঠিকঠাক স্পেস? হ্যাঁ, হ্যাঁ। স্যার, শুভম সলিটেয়ারের যে সিকিউরিটি সিস্টেম আছে বা ফেসিলিটি সিস্টেম আছে, ওটা নিয়ে আপনার কি মন্তব্য? মানে আপনার প্রপার ফেসিলিটি পাইতেছেন সব জায়গাতে শুভম সলিটেয়ারের মধ্যে? হ্যাঁ, কারণ আমরা দেখতেছি শুভম সলিটারে একটা ডেডিকেটেড একটা টিম আছে যারা সোসাইটিতে সিকিউরিটির ব্যাপারটা হ্যান্ডেল করতেছে। তারপর এনি কাইন্ড অফ যদি কোনো ইস্যু হয়, আমাদের একটা ফোন কল তারা আয়া করতেছে। প্লাম্বার বলো, ইলেকট্রিশিয়ান বলো, 24/7 সাপোর্ট আছে, সিকিউরিটি আছে। আমরা কোনো চিন্তাই নাই এখন। বাচ্চারা নিয়ে আমরা একদম আরামসে দিব্যি দিন কাটাচ্ছি। মানে আপনার পরিবারও যদি থাকে প্রজেক্টটাতে, আপনার কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নো নেই। টেনশন। ম্যাডাম, আপনার কেমন লাগে যখন কারোরে কোন যে আমি শুভম সলিটেয়ারে থাকি? অবশ্যই খুবই ভালো লাগে যখন আমি কাউরে কই আমি শুভম সলিটেয়ারে থাকি, কারণ আমি এখানে যে শুধুমাত্র যে একটা খোলামেলা পরিবেশ পাচ্ছি তাও না। এখানে আমি আমার মানে মানসিকতা বা আমি যেরকম চাই ওই রকম আমার কমিউনিটি সার্কেলটাও, কিন্তু কারণ আমি যখন এখানে প্রথম ফ্ল্যাট বুক করতে আসি তখন শুধু আমি লেআউট দেখিনি বা কি ফেসিলিটি দিচ্ছে আমি দেখিনি, আমি কিন্তু এটাও জিজ্ঞাসি যে এখানে কোন ধরনের কারা আইতাছে বা কে থাকবো, কিরকম আমার মতো কিনা, বা মানে আমি কিরকম চিন্তাধারার ওই মানসিকতার মানুষ থাকবো কিনা, আমার কিন্তু এটাও একটা কনসার্ন আসলো। তো আমি যখন এখানে থাকতে শুরু করলাম তখন দেখলাম যে না, এটা মানে পুরোটাই আমার যে চিন্তাধারা এটাকে ফুলফিল করতেছে, আর এটা নিয়ে কোনো আর কোয়েশ্চেন নেই, যে ভালোই লাগতেছে থাকতে এখানে। রামকৃষ্ণ বাবু, একটা ট্রিকি কোয়েশ্চেন করি। এমন একটা জিনিস ধরেন, আপনি শুভম সলিটারে ফ্ল্যাট কেনার আগে হয়তো বা এতটা ভাবছেন না, বাট এখন থাকার পর আপনার কি মনে হইতাছে যে এই জিনিসটা ছাড়া এখন আপনি থাকতেই পারতেন না? হ্যাঁ, অবশ্যই। মেইনলি তো যে এমিনিটিসের যে জিনিসগুলো দেওয়া হয়েছে এমিনিটিসের মধ্যে, এগুলো তো এতগুলো যে বা এত ভালো কোয়ালিটির প্রোডাক্ট থাকবো এটা ভাবছিলাম না। বাট এটা একটা সারপ্রাইজিং যে খুবই ভালো কোয়ালিটির স্ট্যান্ডার্ড মেনটেন করে দিছে। আর একটা মোস্টলি সারপ্রাইজিং হচ্ছে তোমার ব্যাডমিন্টন কোর্ট দেখে তো সাংঘাতিক আমার বাচ্চারা মানে এক্সাইটেড, ইভেন আমিও এক্সাইটেড। যেটা মনে হইতেছে এখন ব্যাডমিন্টন কোর্ট ছাড়া যেমন এখানে থাকা যেত না। একটা সন্ধ্যার সময় ব্যাডমিন্টন খেলার একটা দারুণ ব্যাপার। স্যার, আমাদের এখানে জানেন অনেক লোক আছে যারা মানে ফ্ল্যাট দেখার পরেও এখনো অবধি কোনো কারণে ফ্ল্যাট কিনতে পারছেন না, ডিসিশন নিতে পারছেন না। তারার লেগে আপনি কি কইতে চাইবেন? তারা পরবর্তী সময় কোন জিনিসটা রিগ্রেট করবো, যেটা শুভম সলিটারে সবাই আনন্দ করবো? অ্যাকচুয়ালি ফ্ল্যাট কেনা বা না কেনাটা এটা কারো পছন্দ হইতে পারে, সে হয়তো তার নিজের কোনো সমস্যার লেগে এটা কিনছে না। বাট আমার মনে হয় যে শুভম সলিটারিটির যে জিনিসটা, যেটা অন্য কোথাও বা অন্য কোনো ফ্ল্যাট প্রোভাইড করতে পারতো না, সেটা হচ্ছে সিকিউরিটি আর একটা ন্যাচারাল এনভায়রনমেন্ট। আগরতলা শহরে আমার জানা মতো এখন এরকম কোনো সোসাইটি বা ফ্ল্যাট ফর্ম হয়েছে না যেখানে এত ফেসিলিটি আছে, যেটা আমরা ফিল করতেছি। সিকিউর পরিবেশ, ন্যাচারাল পরিবেশ, এমিউনিটিসগুলো যেগুলো আছে, তারপর কমিউনিটি হল আছে। তো এই জিনিসগুলো অন্য কেউ প্রোভাইড করবো কিনা আমার তো ধারণা নাই। ইভেন আমরা এখানে একটা ছোট্ট সোসাইটির মধ্যে সবকিছু পাওয়া যেতেছে, আমাদের কোনো কিছুর লাগি বাইরে যেতে লাগতেছে না। একটা শুভম সলিটারি এমন একটা সোসাইটি যেখানে সবকিছু আমরা পাওয়া যেতেছি। এর চেয়ে আর কি লাগে? আগরতলাতে এরকম মনে হয় না আর কোনো সোসাইটি আছে এখন। ওকে, তো আমাদের দর্শকরা কি মেসেজ দিতে চাইবেন? আমি তো কমু, যারা এখন অব্দি ইনভেস্টমেন্ট করছেন না তাড়াতাড়ি করুন, কারণ এখন তো আর তো মাত্র কয়েকটা ফ্ল্যাট বাকি। এই সুবর্ণ সুযোগ কেউ হাতছাড়া যাতে না করে।
ইভেন এটা তো মানে এটা পরে রিগ্রেট যেত না করে। আর আমারও মনে হয় যে একবার যে দেখা যাব বা ভিজিট করে যাব তার কিন্তু সত্যি ইনভেস্ট করতে ইচ্ছা করব, কারণ এত সুন্দর পরিবেশ বা এত শান্ত পরিবেশ আর আগরতলা শহরে কোথাও আছে কিনা আমার তো জানা নাই। মিস্টার অ্যান্ড মিসেস দেবনাথ, আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকে অংশগ্রহণ করার লেগা। থ্যাংক ইউ। আপনাদের মানে একটা মূল্যবান সময় আমাদের দিলেন, আজকে প্রজেক্টের ব্যাপার নিয়ে অনেক কিছু আমরা ডিসকাশন করলাম। থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে। অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ।